ফাইনালি আজকে আমি একটা সফট একটা মেকআপ লুক করছি, যেটা কিনা তোমরা পার্টি, বার্থডে, যে কোনো সেলিব্রেশনে তোমরা করতে পারো। সেলফ মেকআপ টিউটোরিয়াল, যেহেতু আমি খুব কম সাজি, তো অল্প সাজের মধ্যে একটা ওয়েস্টার্ন লুক আমি করছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। প্রথমে স্কিনটাকে ক্লিন করে তারপর আমি এখানে টোনার লাগিয়ে নিচ্ছি, টনি মলির খুবই ভালো একটা টোনার। তারপর আমি এখানে সেরাভির একটা ময়শ্চারাইজার লাগাচ্ছি। এই ময়শ্চারাইজারটা অনেকটা প্রাইমার বেসের মতো, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। দেন এখানে আমি একটা এলফের পুট্টি প্রাইমার লাগাচ্ছি। পুট্টি প্রাইমারটাও কিন্তু খুবই ভালো, যাদের স্কিনে ওপেন পোর্স থাকে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ডার্ক স্কিনে মেকআপ করা কিন্তু একটু কঠিন, সেই জন্য কিন্তু ডার্ক কালারের তোমাদের কনসিলার ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। ডাস্ক টোনে মেকআপ সহজে কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না, বেশিরভাগ কিন্তু ম্যাক এবং মেভিলিনের মধ্যে ফাউন্ডেশন গুলো পাওয়া যায়। বাদ বাকি অনেক কোম্পানি রয়েছে, বাট সেরকম ডার্ক না। এরপরে আমি এখানে কনসিলার দিয়ে আমি কন্ট্রোল করে নিচ্ছি। এটা হচ্ছে আফলাইজার কনসিলার। তো এখানে আমি ক্রিম ব্লাশের জায়গায় আমি একটা লিকুইড লিপস্টিক নিয়ে নিচ্ছি। এটা ছিল মেভিলিনের একটা লিকুইড লিপস্টিক, সেটাকে দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি। দেন আমি এখানে একটা হুডা বিউটি ট্রান্সলেশন পাউডার দিয়ে, বা হচ্ছে তোমরা বানানা পাউডারও ব্যবহার করতে পারো আই ম্যাজিকের, সেটা দিয়ে আমি চোখের নিচে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে ক্রিজ লাইন না ফেটে যায়। এরপর আমি এখানে পিএসির একটা কম্প্যাক্ট ইউজ করছি। পিএসির কম্প্যাক্টটা আমার ব্যাগে রেখে ফট করে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল, বাট খুবই ভালো ছিল কম্প্যাক্টটা, ম্যাট বেসের মধ্যে। এরপরে আমি এখানে ফেসাস কানাডার একটা হাইলাইটার ইউজ করছি, ব্লাশের মতো হাইলাইটারটা, বাট শেডটা খুবই সুন্দর। দেন আমার পছন্দের একটা হাইলাইটার, সেটা হচ্ছে ম্যাকের এই হাইলাইটারটা, খুবই ভালো। আর প্রাইসটা যদি তোমাদের বেশি মনে হয়, তোমরা কিন্তু সুইস বিউটিতে যেতে পারো। সুইস বিউটির প্রোডাক্টও কিন্তু ভালোই রয়েছে হাইলাইটারের দিক থেকে। এরপর ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যেখানে যেখানে হাইলাইট এরিয়া রয়েছে টি জোন, সেই এরিয়ার মধ্যে লাগিয়ে নিয়ে দেন আমি এখানে আইব্রো করছি। আইব্রো যাদের হচ্ছে ডাউন দিকে থাকে, তারা আইব্রোর যে ব্রাশটা থাকে সেটার মধ্যে স্প্রে অ্যাপ্লাই করে দেন তোমরা আইব্রোর উপরে দিতে পারো। তো এখানে আমি আই মেকআপ করছি প্রিটিওয়াল সেট দিয়ে। দেন একদম সফটের মধ্যে আই মেকআপ করছি, জাস্ট একটু শিমারের মধ্যে। যেহেতু আমার ক্রিজ লাইনের মধ্যে ডাবল ক্রিজ পড়া, সেই জন্য সহজে কিন্তু আইশ্যাডো তোমাদের ভিজিবল কম হবে। যাদের লিডটা বড় থাকে তাদের লিডের মধ্যে বেশি সুন্দর দেখা যায়। দেন এখানে লাইনার আমি ব্যবহার করছি রিকর্ডের, খুবই সুন্দর রিকর্ডের একটা লাইনার আমি ব্যবহার করলাম, ওয়াটারপ্রুফ এবং ম্যাট বেসে রয়েছে। দেন এখানে আমি লিপ লাইনার ব্যবহার করছি মার্সের লিপ লাইনার, খুবই সুন্দর। আর তারপর আমি এখানে একটা গ্লস দিচ্ছি এবং একটা শাইন দিয়েছি লিপসের উপরে, যাতে লিপসটা আমার আরো বেশি ইনহ্যান্স হয়, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। দেন এখানে আমি মেকআপ ফিক্সার ব্যবহার করছি পিএসির। মেকআপ ফিক্সার সবার শেষে ব্যবহার করা হয়, এটার মধ্যে কিন্তু গ্লো দেওয়া ছিল না। তোমরা কিন্তু ওভারঅল লুকটা দেখতেই পারছো। সো আজকে যে লুকটা করেছি, দেখো আমি কিন্তু হেয়ারে কোনো রকম হেয়ার স্টাইল করিনি, জাস্ট হেয়ার স্প্রে দিয়েছি। আর বাড়িতেই আমার জবা ফুল গাছ ছিল, সেটাই আমি অ্যাপ্লাই করেছিলাম। আর হচ্ছে হেয়ারের মধ্যে আমি জাস্ট শাইন স্প্রে ইউজ করেছি। আর মেকআপের জাস্ট গ্লোটা দেখো, আমি কিন্তু কোনো গ্লো হেয়ার ফেস স্প্রে ইউজ করিনি। ন্যাচারালি আমি একটা লুক করেছিলাম আমার স্কিন টোনের ওপরে, যেটা কিনা আমার স্কিন থেকে খুব একটা বেশি লাইট লাগবে না। তো এমন মেকআপ যদি তোমরা করতে চাও বা টিউটোরিয়াল যদি প্রয়োজন হয়, অবশ্যই আমার মেকআপটা দেখো। আর তোমরা যদি নতুন হচ্ছে বিগিনার্স থাকো, যদি তোমাদের মেকআপ সম্বন্ধে কোনো রকম প্রবলেম থাকে, অবশ্যই কিন্তু আমাকে ইনবক্স করো, আমি তোমাদের অনেক হেল্প করবো। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।